এখানে আমি নিয়ে নিয়েছি বাঁধাকপি, ক্যাপসিকাম আর গাজর। এই সবজিগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিয়েছি। আজকাল বাচ্চারা একদম সবজি খেতে চায় না। সবজি দেখলে পরেই নাক সিটকোয়। তবে ওদের মন পছন্দ মতো যদি কিছু বানিয়ে দেওয়া হয় তাহলে নিমেষেই সেটা শেষ করে দেবে। আজ আমি বানাচ্ছি সবজি দিয়ে স্প্রিং রোল। প্রথমে ম্যাগিটাকে আমি সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে নেওয়ার পরে জল ঝরিয়ে নিয়েছি আর ফ্রাইং প্যানে দিয়ে দিলাম তেল, রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি দিয়ে সবজিগুলো একে একে দিয়ে দেবো। প্রথমে আমি তেলের উপর গাজরটাকে দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। গাজরটা একটু নরম হয়ে যাওয়ার পরে একে একে সব সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম। ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি আর বাঁধাকপি কুচি দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর গোলমরিচের গুঁড়ো। তারপরে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। বাড়িতে বানিয়ে এই রকম খাবার যদি তোমরা বাচ্চাদের খাওয়াও তাহলে দেখবে এক নিমেষেই সব খাবার শেষ করে ফেলছে। একটু তো কষ্ট করতেই হবে। বাচ্চাদের এরকম হেলদি অ্যান্ড টেস্টি খাবার খাওয়াতে গেলে একটু কষ্ট না করলে কি হয়। আমি এখানে দিয়ে দিলাম টমেটো সস আর সয়া সস। তারপরে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে সেদ্ধ করা ম্যাগিটা এখানে দিয়ে দিলাম। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এখানে আমি স্প্রিং রোলের জন্য একটা পুর রেডি করে নিলাম। এবার এটাকে প্লেটে ঢেলে রাখছি ঠান্ডা হওয়ার জন্য। এদিকে আমি একটা বাটি নিয়ে নিয়েছি। এখানে আমি স্প্রিং রোলের জন্য একটা ব্যাটার রেডি করে নেব। নিয়ে নিলাম 1 কাপ মতো ময়দা আর 1 কাপ মতো কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর অল্প পরিমাণে তেল। এখানে জল দিয়ে একটা পাতলা ব্যাটার রেডি করব। আরও একটু জল লাগবে, তার জন্য দিয়ে এখানে একদম পাতলা একটা ব্যাটার আমি এখানে রেডি করে নিয়েছি। এরপরে বসিয়ে দিলাম একটা ফ্রাইং প্যান। এই ফ্রাইং প্যানে 2 চামচ মতো ব্যাটার এখানে দিয়ে গোল গোল করে ঘুরিয়ে কিছু সময়ের জন্য গ্যাসটাকে জোরে দিয়ে পাতলা একটা রুটির আকারে এটা ভেজে নেব। এক পিঠটাই ভাজবো। এখানে আমার একদম পাতলা একটা রুটি তৈরি হয়ে গেছে। আরও একটা আমি এখানে স্প্রিং রোলের জন্য একটা রেডি করে নিচ্ছি রুটি। দেখো খুবই পাতলা। এরপরে এখানে আমি যে পুরটা রেডি করেছি সেই পুরটা মাঝখানে দিয়ে প্রথমে একবার ফোল্ড করেছি, তারপরে দুদিক থেকে ফোল্ড করে এটা পেঁচিয়ে একটা পাতলা এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে একটা লিকুইড রেডি করে সেটাকে আঠার আকারে মুড়ে দিয়েছি। ব্যাস, এবার আর কিচ্ছু না। এবার শুধু এটাকে তেলে ভেজে নিতে হবে। গ্যাসটা একটু কমিয়ে কমিয়ে ভেজো কিন্তু। এখানে আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে। এরকম খাবার তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখো, প্রত্যেক দিন খেতে ইচ্ছা করবে। বাচ্চা হোক বা বড়, সবারই এটা পছন্দের খাবার। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।